এশিয়া কাপ ক্রিকেটে বিগ নিউজ। বাংলাদেশের লিটন, তাওহিদ হৃদয়, তানজিমরা কি সহজেই সুপার সিক্সে খেলবে? ইন্ডিয়া পাকিস্তান কি এশিয়া কাপে 3 ম্যাচ খেলবে? গতকালকে এশিয়া কাপের জন্য বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছিল বাংলাদেশে। সেখানে এটা নিয়ে অনিশ্চয়তা ছিল যে ভারতের প্রতিনিধি দল এশিয়া কাপের সাধারণ সভায় অংশগ্রহণ করবে না, এশিয়া কাপে খেলবে না। এটা নিয়ে অনেক কানাঘুষা চলতেছিল, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের, যিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রধান, তার ফোন কলের মাধ্যমে দৃশ্যপট পাল্টে যায় এবং ভারত তাদের প্রতিনিধি দল অনলাইনের মাধ্যমে এই বার্ষিক সাধারণ সভায় জয়েন করে এবং এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। এবং এই এশিয়া কাপ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে। এবং আজকে সকালে ভারতের কয়েকটি পত্রিকা প্রকাশ করেছে এশিয়া কাপে ভারত পাকিস্তান 3 ম্যাচ খেলতে পারে। কিভাবে খেলবে? কারণ এবার এশিয়া কাপ খেলা হবে 8টি দল নিয়ে, যেখানে 2 গ্রুপে খেলবে 4টি করে দল। আর ভারত পাকিস্তানকে এশিয়া কাপে একই গ্রুপে রাখা হবে, কারণ 2 গ্রুপ থেকে 3 জন করে সুপার সিক্সে উঠবে। এই সুপার সিক্সে ওঠার পরে সেখান থেকে আবার সেমিফাইনাল খেলবে 4 জন। সেক্ষেত্রে ভারত পাকিস্তান 3 বার খেলার সম্ভাবনা রয়েছে। কিভাবে? তারা গ্রুপ পর্বে একবার খেলবে, আবার যদি 2 জনই আশা করা যায় 2 জনই সুপার সিক্সে উঠবে, ওই সুপার সিক্সে উঠে আরেকবার মুখোমুখি হবে। আবার তারা যদি ফাইনালে যেতে পারে তাহলে আরেকবার ফাইনালে খেলবে। এই হিসেবে 3 বার খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আয়োজকদের, সম্প্রচারকারীদের অনেক প্রফিট হবার সম্ভাবনা রয়েছে, কারণ ভারত পাকিস্তান একই সাথে যদি বারবার খেলে তাহলে সেটা তাদের আয়ের দিক দিয়ে অনেক বেশি লাভবান হয়, অনেক বেশি ইনকাম হয়, অনেক বেশি রেভিনিউ আসে। এখন যদি ভারত পাকিস্তান আর আফগানিস্তান আর একটা অন্য সহযোগী দল যদি একটা গ্রুপে থাকে, তাহলে বাংলাদেশ ভারত পাকিস্তানের গ্রুপে থাকার সম্ভাবনা নাই, কারণ সেক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর অন্য 2 সহযোগী দেশ হয়তো অন্য একটা গ্রুপে থাকবে। আর সেক্ষেত্রে ভারত পাকিস্তান, আফগানিস্তান আর আরেকটি সহযোগী দেশ ভারত পাকিস্তানের গ্রুপে থাকবে। সেক্ষেত্রে ভারত পাকিস্তান 3 বার খেলার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের প্লেয়ারদের, বাংলাদেশের ক্রিকেটারদেরও সুপার সিক্স কি এতে সহজ হয়ে গেল, কারণ তারা যদি অন্য গ্রুপে থাকে সেটা বাংলাদেশ, শ্রীলঙ্কা আর 2 সহযোগী দেশের মধ্যে যে কোনো একটি দেশ গেলেই তারা সুপার সিক্সে উঠে পড়বে এবং সুপার সিক্সে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে বাংলাদেশ যদি বর্তমান পরিস্থিতি দেখেন, শ্রীলঙ্কাতে যে 2-1 ব্যবধানে সিরিজ জিতলো, তারপর পাকিস্তানের সাথে ঘরের মাটিতে 2-1 ব্যবধানে সিরিজ জিতলো। আর পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ একটু ভালো ফর্মে আছে এবং তারা আশা করা যায় সামনে আরো ভালোই খেলবে, ভালোই তাদের পরিস্থিতি দেখাবে এবং তাদের দক্ষতা দেখাবে। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট গতকাল পাকিস্তানের সাথে খেলায় 5টি পরিবর্তন করেছে। এই 5টি পরিবর্তন কোনোভাবে যুক্তিসঙ্গত না। এই পরিবর্তন নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অনেক কথা বলেছে। কেন বাংলাদেশে এত 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 5টি পরিবর্তন করে দলের অন্যান্য ব্যাটসম্যানদের উপর প্রভাব ফেলবে? আমার মতে এই 5টি পরিবর্তনের কোনো দরকারই ছিল না। সর্বোচ্চ 1টি 2টি অথবা চেঞ্জ করা যেত। এবং সেক্ষেত্রে আমার মনে হয় সেটা বাংলাদেশ আরো ভালো করতে পারতো এবং পাকিস্তানের সাথে ফাইট করতে পেরে সেই ম্যাচও জেতার সম্ভাবনা থাকতো। এখন গতকাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে লিটন কুমার দাসকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে কেন এই 5টি পরিবর্তন করা হলো। লিটন কুমার দাস উত্তরে বলেছে যে সামনে যেহেতু এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো খেলা আছে, এই এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো খেলা নাই, টি-20 সিরিজ নাই। তাহলে এই ক্ষেত্রে সব প্লেয়ারদেরকে বাছাই করার জন্য, সব প্লেয়ারদেরকে ম্যাচ প্র্যাকটিস করার জন্য তারা এই সুযোগ দিয়েছে গতকালকে। এখন কথা হলো, যদি এই তাহিদ হৃদয়ের জায়গায় মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেওয়া হয়েছে, কারণ তারা তো 2জনই মোটামুটি ফেল, কারণ এদের জায়গায় যদি
নুরুল হাসান সোহান বা মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দেওয়া হয়, কিন্তু তারা তো ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পেল না। তারা তো সরাসরি টি-20 এশিয়ান কাপে সরাসরি খেলবে, তাদের কোনো ম্যাচ প্র্যাকটিস হলো না। তাহলে এখন ভাই তাহিদুর জায়গাতে গতকালকে মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেওয়া হলো, আর অন্য কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, কারণ মেহেদী হাসান মিরাজ ছাড়া অন্য কোনো প্লেয়ারদের নির্বাচকরা রাখেই। সেক্ষেত্রে এটা কি দেখে নির্বাচকরা যে এই দল নির্বাচন করে, সেটা আসলে কারোরই বোধগম্য নয়। সে যাই হোক, সামনে এশিয়া কাপে খেলা আছে, বাংলাদেশ আশা করি ভালো করবে, সেই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।